নমস্কার, সুতপার রান্নাঘরে আমি সুতপা আরেকটা রেসিপি নিয়ে আয়া পড়ছি। আজকের রেসিপিতে আমি তৈরি করে দেখামো খইয়ের ছাতুর লাড়ু। কেউ কেউ আবার এই লাড়ুটারে লাবণও বলে। তো আমি রেসিপিটা শুরু করতেছি, প্রথম থেকে একদম শেষ অবধি আপনারা দেখতে থাকেন, তাহলে অতি সহজেই আপনারাও ঘরে বানিয়ে নিতে পারবেন। এই খইয়ের ছাতুর লাড়ুটা বানানোর লেগে আমি এখানে 300 গ্রাম খই নিয়ে নিচ্ছি। এগুলি আমি একটু সামান্য টাইলালুম কড়াইয়ের মধ্যে। এই লাড়ুটা বানানোর লেগে অবশ্যই গুড় লাগবো। এখানে আমি 200 গ্রাম গুড় নিয়ে নিছি। এই লাড়ুটার মধ্যে অবশ্যই একটা মশলার গুঁড়া লাগবো। এই মশলার গুঁড়াটা বানানোর লেগে এখানে নিয়ে নিছি 2 চামচ মৌরি মানে সফ, আর একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা এইভাবে কাটে নিছি। 1 চামচের 4 ভাগের 1 ভাগ নিয়ে নিছি জিরা। আর এখন এই সবগুলো একসাথে আমি একটু ভাজা নেব হালকাভাবে। শুকনো লঙ্কাটারও এইভাবে ছিঁড়া দিতেছি। খুবই সুস্বাদু এই লাড়ুটা। আমার শাশুড়ি মা এই লাড়ুটারে লাবণ বলে। উনানটা জ্বালায় আমি কড়াইটা বসায় দিলাম। এখন নাইরা একটু হালকা ভাজা নেব। ভাজা একটা মিহি গুঁড়া বানায় নেব মিক্সচার মেশিনে। আর এই নাড়ুটা চৈত্র সংক্রান্তির দিন তৈরি করা হয়। কেউ কেউ এটা বান তুলে নাড়ু বানায়া একটা ঘটের মধ্যে ঢুকায়া উপরে ঝুলায় রাখে, আর জামাই ষষ্ঠীর দিন নামায়। এটা আমার বাবার বাড়িতেও আছে নিয়মটা, আমার শ্বশুর বাড়িতেও আছে। তাই আমি বানাইতেছি চৈত্র সংক্রান্তির দিন, কিন্তু ভিডিওটা আসতে একটু দেরি হইব, আপনারা সবাই দেখবেন। আর এই লাড়ুগুলি খাইতে খুবই সুস্বাদু, আমার কাছে তো খুবই ভাল লাগে। আপনারাও একবার বানাইয়া খাইয়া দেখবেন এবং আমারে কমেন্ট করে জানায়েন। আর আমার মশলাটা ভাজা হয়ে গেছে, আমি এখন নামাই নেব। আর এবার খইগুলিও একটু ভাজা নিতেছি। ভাজার আগে অবশ্যই ভালো করে বাছা নেবেন, যাতে কোনো রকম ধান টান না থাকে। এরকম ধানের চুকলা থাকে, এগুলি অবশ্যই ফালাই দেবেন। আমিও ভালো করে বাছা নিছি, তাও 1-2টা রয়ে গেছে। এগুলি আমি এখন ফালাই দিতেছি। এই যে এগুলি যাতে না থাকে। চুলাটা আমি অফ করে দিয়েছি। খইগুলি ভাজা হয়ে গেছে। দেখেন এইভাবে গুঁড়া করলে যদি মসমস হয়ে গেছে, ভাঙ্গা পুড়ে যায়, তাহলে মনে করবেন যে খইটা ভাজা হয়ে গেছে। এখন আমি একটা পাত্রে নামাই একটু ঠান্ডা করে গুঁড়া করে নেব। অবশ্যই ঠান্ডা করেই গুঁড়া করবেন, নাইলে মিক্সচার জারটা নষ্ট হয়ে যেতে পারে। একটা বড় ছড়ানো পাত্রের মধ্যে নিয়ে একটু ঠান্ডা করে নিতেছি। আর গুড়টা পাক দেওয়ার লাগে একটা কড়াই বসে সামান্য একটু জল দিয়ে দিলাম, তারপরে এই গুড়টা দিয়ে দিতেছি। আর ওইদিকে আমি গুঁড়া করে নিতেছি মশলাটা আর খইটা। এটা হইতে থাক। এখন আমি মশলাটা গুঁড়া করে নিতেছি। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। ঠিক এরকম গুঁড়া করে নেবেন। আমি একটা প্লেটে ঢেলে নিতেছি। এদিক দিয়ে আমার গুড়টাও পাক হতে গেছে। আর একটু নাড়াইতে নাড়াইতে যখন চিট চিট ভাব হইব, তখনই আমার গুড়টা পাক দেওয়া হয়ে যাবে। এবার খইগুলিও আমি গুঁড়া করে নিতেছি, ছাতু বানিয়ে নিতেছি। যতটুকু খই দিছিলাম একদম গুঁড়া হয়ে গেছে। একইভাবে ওই ছাতুগুলিও বানিয়ে নিতেছি। এই যে মশলাটা বানাইছি আমি, এখান থেকে সবটা মশলা লাগতো না, এটুকু দিলাম। দিয়া ভালো করে মিশাই নিতে হবে।
হয়ে গেছে। যা গরম, কারেন্টও নাই, কি অবস্থা। এরপর বারান্দার মধ্যে বসছি লাড়ু বানানোর লেগা। এই গরমে মানুষ মরে যাবো গা। আর এখানে আমি কতগুলি সাজ নিয়ে নিছি দেখেন। এই সাজের মধ্যে সামান্য সামান্য ঘি আমি ব্রাশ করে রাখছি আগে থেকে। ওই এবার একটা একটা করে আমি বানাই নিতেছি। যেরকম খুশি এরকম বানাইতে পারেন, ইচ্ছে করলে স্বাদ ছাড়াও বানান যায়, হাতে গুল্লু গুল্লু করে শেপ দিয়েও বানান যায়, বিভিন্ন রকমের বানান যায়। সাজতে করলে সুন্দর হয় আর কি। সবসময় এরকম করে একটু চাপ দিয়া সাইডটা একটু খোলা করে এই দেন, কতটা সুন্দর হয়েছে। এবং ছোট ছোট করে কয়েকটা বানাই, একটা পাতা। আরো পাতলা পাতলা করেও বানানো যায়। আমি একটু ভারী ভারী করে বানাই নিতেছি, পাতলা পাতলা করে বানাইলে বেশি হইব। মাছ বাস সবগুলো আমার বানানো হয়ে গেছে। দেখেন, দেখতে পাইলেন কত সহজ করে আমি এই লাড়ুটা বানাই নিছি। আপনারাও অবশ্যই বানাইবেন এবং আমারে কমেন্ট করে জানাইবেন। যদি ভালো লেগে থাকে তাইলে ভিডিওটার মধ্যে অবশ্যই একটা লাইক দিবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দিবেন নতুন ভিডিওর আপডেট পাওয়ার লাগিয়া। আর যদি ফেসবুক থেকে এই ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটারে ফলো করে দেবার অনুরোধ রইল। আবারও দেখা হইব নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।